ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হামাসের সংঘাত, বিশেষ করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বিশ্বে নিন্দার ঝড় বইছে। কিন্তু গত ৭ই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের প্রতি একরকম অন্ধ সমর্থন করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার কিছু মিত্রদেশ। কিন্তু কেন? এর পেছনে রহস্য কী? এর কিছু ব্যাখ্যা দিয়েছেন বিখ্যাত আমেরিকান তাত্ত্বিক ও দার্শনিক নোয়াম চমস্কি। বিখ্যাত এ দার্শনিকের ভাষায়, আমেরিকার গণতন্ত্র সেই পর্যন্ত যে পর্যন্ত তার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ জড়িত। এদিকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর মেলানি ম্যাক এলিস্টার মনে করেন, ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের অন্ধ সমর্থনের পেছনে কিছুটা সাংস্কৃতিক কারণও রয়েছে। There are many reasons why the U.S. has this distinctive relationship with Israel, but I think the one that is most important is actually cultural. That is, we have a long history of representing Israel as being tied to U.S. interests, but also to U.S. values, to religious values and democratic values. Those representations have shaped most of us in one way or another to think of Israel as more than just a strategic ally or a good military partner. এর বাইরে অনেকেই মনে করেন, তেল গ্যাস সমৃদ্ধ এই বিশাল অঞ্চলে সুদৃঢ় অবস্থান নিশ্চিত করা, এ অঞ্চলে ইরানের বিস্তার ঠেকানো সহ অর্থনীতি এবং বিভিন্ন ভূ রাজনীতিক সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে এ অঞ্চলে ইসরায়েলকেই অন্যতম হাতিয়ার মনে করে যুক্তরাষ্ট্র। তবে এবার ইসরায়েল হামাস যুদ্ধে ইসরায়েলকে সমর্থনের পেছনে জায়নিজমও একটি কারণ বলে মনে করা হচ্ছে। কারণ ৭ই অক্টোবরের ইসরায়েল সফর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজে স্বীকার করেছেন, তিনি জায়নিস্ট বলেই ইসরায়েলের প্রতি তার এত দরদ। I say again, you need not be a Jew to be a Zionist. The fact is that since then I've known every single prime minister, and it's been an honor. Formed strong working relations with each of them. And now, this is my 10th visit. Every chance to return to this great country, where the ancient roots of the Jewish people date back to biblical times, is a blessing. Because the connection between the Israeli people and the American people is bone deep. আসাদুজ্জামান শুভ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস।